গুড মর্নিং। তো আজকে হচ্ছে শনিবার সকালবেলা, আর অনুপম খেলতে গেছিলো তো আমার জন্য আর ওর জন্য, দুজনের জন্যই আখের রস এনেছে। তো এখন সকাল সকাল খালি পেটেই আখের রস খেয়ে নেব। দুটো পায়রা প্রত্যেক দিন এখানে বসে থাকে, তো আমি এই চালটা রেখে দেবো এখন। সব ঘরটা সব ক্লিন করা হয়ে গেছে, আর আমাদের স্নান টানও করা হয়ে গেছে। এই যে এখানে সব মেলে টেলে দিয়েছি, আর আজকেও মেঘলা করে আছে। এখনো অবধি বৃষ্টি হয়নি, বাট মেঘলা হয়ে আছে। বৃষ্টিটা একটু কমেছে, মানে ঝিরঝির করে পড়ছে, বাট সেরকম বৃষ্টি হচ্ছে না। আর পুজো দেওয়া হয়ে গেছে, এবার ভাতটাও হয়ে গেছে। পাপাই অনুপম ভাতটা করে নিয়েছে, এবার আমি এটা ফটাফট ভেজে নেবো বাস। আর ডাল ফাল সব আছে, তো চলো করে নিই। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5:15। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমরা একটু শুয়েছিলাম, শুয়ে থেকে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে পড়েছি, উঠে এখন বাইরেটা দেখছি বসে বসে দুজনে। আর পুরো কালো হয়ে এসছে, মনে হচ্ছে মেঘ যেন নিচের দিকে নামছে। পুরো ধোয়া ধোয়া, কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো ইচ্ছা হচ্ছে একটুখানি গ্রিন টি খাই, কারণ আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা একটু ব্যথা হয়ে আছে, মানে একটু ব্যথা ব্যথা লাগছে। তো ওর জন্য আর আমার জন্য, দুজনের জন্য গ্রিন টি করছি। আর তোমরা বাইরের দৃশ্যটা দেখে নাও। এই যে বাইরেটা দেখো, পুরো ধোঁয়া ধোঁয়া। দূরে এমন মনে হচ্ছে যেন ওই জায়গাটা পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে। দূরে এই যে পাহাড়গুলো মনে হচ্ছে কুয়াশার মধ্যে ঢুকে গেছে। আর দূরের এই দিকের পাহাড়টা তো দেখাই যাচ্ছে না, এইখানে যে পাহাড়টা থাকে সেটা দেখাই যাচ্ছে না। এইটা তাও দেখা যাচ্ছে, কাছে আছে বলে মনে হচ্ছে। দূরের অংশগুলো পুরো মেঘাচ্ছন্ন। যাই হোক, এই এখন দেখছি বসে বসে। আর এখন গ্রিন টি বানাতে যাচ্ছি। গ্রিন টি বানিয়ে এনে আমরা গ্রিন টি খাবো, সরি পান করবো। এইখানে থাকতে থাকতে তোর এই প্রবলেমটা হয় বুঝলো। লোকে বলে যে আমি যখন হিন্দিতে কথা বলি তখন আমি মানে এরকম বলি, যেটা বেঙ্গলিতেই হয় কি চলো চা খানা হ্যাঁ, চলো চায়। আমি যেরকম বাংলায় বলি আর কি, আমি সেটাকেই ট্রান্সলেট করে আমি হিন্দিতে বলি, চলো চা খানে চলো। তো তখন জ্যোতি আর দীপিকা আমাকে কারেক্ট করে কি খানা নেই, পিনা হ্যাঁ। তো তখন আমি ভাবি যে হ্যাঁ, তাহলে বাংলাতে কেন আমরা জল খাবো বলি? কারণ ওই খাওয়াটা আমাদের কাছে সবকিছু একই রকমের, মানে বহু ক্ষেত্রে ইউজ করা। হ্যাঁ, বাট আমরা তো মানে পান করি এরকম, মানে চা পান করতে হবে এরকম। আজকে করবো চা। চলো চা পান করা যায়। যাক, এটা এখানে কালো মেঘ। কলকাতায় গেলে তো ভালো
হয়, কলকাতায় বৃষ্টি হচ্ছে না। আমি রিসেন্টলি একটা গ্রিন টি কিনেছি, যেটা ডাব্বাটা একদম নতুন, কাটা হয়নি এখনো। জানি না কেমন হবে, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক। এখানে আন্টি সব ক্লিন করে দিয়েছে, থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ চল বাই হ্যাঁ বাই। বাই। আর এখানে পেঁয়াজও কেটে দিয়েছে, তো मैं आते थोड़ा हाँ ठीक है चलो। हाँ भूल गई थी हाँ ठीक है कोई बात नहीं। अरे हाँ चावल के साथ ठीक है ठीक है, थैंक यू। चल बाय हाँ बाय। তো আজকে আমি অর্ডার করেছি কিছু, অ্যামাজনে অর্ডার করেছি, অ্যামাজন গ্রসারিতে অর্ডার করেছি, সেগুলো এখনও আসছে, এখনও আসেনি। 6টা বেজে গেছে, আমি জানি না, 4টে থেকে 6টা স্লট ছিল, মেবি এই বর্ষাকালের জন্য এত বৃষ্টির জন্য একটু লেট করছে, আগের দিনও লেট করেছিল, তো আজকেও একটু করছে, চলে আসবে আর আধা ঘন্টার মধ্যে। তো আজকে ইচ্ছা হচ্ছে একটুখানি পনির বিরিয়ানি খাবো, কারণ শ্রাবণ মাসে আমরা চিকেন, মাটন, এগ, ফিশ কিছু খাচ্ছি না, তো আমরা শুধু ভেজ খাচ্ছি, তো ওই জন্য আজকে পনির বিরিয়ানি বানানো হবে। তো আন্টিকে মোটামুটি আমি কেটে দিতে বলেছি সব, কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম যে এই যে পেঁয়াজটাকে কুচু কুচু করে কাটার উচিত ছিল না, পেঁয়াজটা কুচু কুচু করে কেটে দিয়েছি, কিন্তু বিরিয়ানির পেঁয়াজটা কুচু কুচু করে কাটে না, ওটা একটু লম্বা লম্বা করে কাটতে হয় যাতে আমি বেরেস্তা করতে পারি, কিন্তু আমি ওটা বলতে ভুলে গেছিলাম আন্টিকে। তো যাই হোক, এটা আমি রেখে দেবো, আর আমি দুটো পেঁয়াজ নিজের মতন করে কেটে নেবো, ব্যাস। যখন জিনিসগুলো চলে আসবে আমি রান্না স্টার্ট করব। এই যে দিয়ে গেছে অ্যামাজন থেকে, এই যে মেথি অর্ডার করেছিলাম, কারণ মেথি শেষ হয়ে গেছিলো, মেথি আর এটা মুড়ি, এই দুটো ঢেলে রাখবো। এই যে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর দুটো শেষ হয়ে গেছিলো, আর আলু শেষ হয়ে গেছিলো। আলুর দাম এখানে 50 টাকা কেজি, তো এখনো দাম আছে এখানে। কলকাতায় শুনছি 35 হয়ে গেছে, 50 ছিল, 35 হয়েছে, বাট এখন এখানে 50 টাকাই আছে। তো চলো এগুলো গুছিয়ে নিই। বেশি করে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তার মতন করে নেব। এখানে এখন বেরেস্তাটা ভাজা হচ্ছে, আর আমি এইদিকে এই পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব, কারণ আমি পনির বিরিয়ানি বানাচ্ছি আজকে। এই যে
পাপাই এখানে সন্ধে দিয়ে দিচ্ছে। এবার আমি একে একে এই আলুগুলোকে ফ্রাই করে নেব। সেদ্ধ করা হয়নি, আমি এখানটা জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে, চালটা ভেজানো আছে, 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানটায় ফুটিয়ে নেব। আমি আলুটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি, কারণ আমি আলাদা করে সেদ্ধ করতে পারছি না, তো তাই সেই কারণে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে ভাজা করছি। যতটা এখানে সেদ্ধ হওয়ার হয়ে যাবে, এখন আপাতত চালটা সেদ্ধ হচ্ছে। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর অল্প একটু সেদ্ধ হয়ে গেছে। এইগুলো এবার আমি তুলে নেব। এবার এইখানে আমি একটু গ্রেভি মতন করে নেবো, কারণ বিরিয়ানিটা একদম শুকনো শুকনো ভালো লাগবে না। তো আমি একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা দিয়ে একটু গ্রেভি করে নেবো। তোমরা দেখে নেবো সেটা। প্রথমে আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। এই তেলে ঘি দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আমি একে গোটা গরম মশলা, আমি শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, আমি কাঁচা লঙ্কা বেশি খাই, আর কাঁচা লঙ্কাটাই খাই আমরা। তো আমি এখানে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আন্টি যে কুচু কুচু করে পেঁয়াজগুলো কেটে দিয়ে গেছে, আমি সেইটা দিয়ে গ্রেভি করে নেবো। পুরো পেঁয়াজটা লাগবে না, কারণ অতটাও গ্রেভি হবে না। অল্প একটু পেঁয়াজ, মানে একটার মতন পেঁয়াজ আমি দিলাম, একটা গোটা পেঁয়াজ, সেটাকে আমি ভালো করে এখন ফ্রাই করে নেব। তো এইখানে 80% মতন ভাত সেদ্ধ হয়ে আসলে আমি প্যানটাকে ছেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটাও কষে গেছে। এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। গ্রেভিটা হয়ে গেছে, এবার বিরিয়ানিটার লেয়ারিং স্টার্ট করব। বিরিয়ানিটার জন্য আমি প্রথমে একটা তাওয়ার উপরে জল দিয়ে, তারপরে আমি যে ডেচকিতে করব সেই ডেচকিটা আমি এর উপরে দেব। আমি আগে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু অল্প সেদ্ধ হয়েছে, এইটা আগে দিয়ে দেবো। এটা 45 মিনিট ধরে হচ্ছে, তো এখন মোটামুটি লাস্টের দিকে, আর 5 মিনিট পর আমি অফ করে দেবো। তারপরে আমরা খেতে বসে রান্না হয়ে গেছে। রান্না মানে হচ্ছে পনির বিরিয়ানি হয়ে গেছে। এবার আমরা খেতে বসে যাবো। আমি এই ফার্স্ট টাইম পনির বিরিয়ানি রান্না করলাম, আর এখন শ্রাবণ মাস চলছে। তো আগেই বলেছি ভিডিওতে শ্রাবণ মাস চলছে, সেই কারণে মাছ, মাংস, ডিম আমরা
খাচ্ছি। বাট হ্যাঁ, আদার মানে রসুন আর পেঁয়াজ এই দুটো খাচ্ছি, কারণ ওই দুটো ইয়ে করা কি বলে বাদ দেওয়া যাবে না, কারণ রান্নার মধ্যে এই দুটো দিতেই হবে। এই দুটো ছাড়া আমি আর ওই দুজনেই খেতে পারবো না। তো আপাতত দেখে দিচ্ছি তোমাদের। বাহ, বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, পুরো বিরিয়ানির মতন হয়েছে। কারণ এতে আমি বিরিয়ানি মশলা দিয়েছি। আচ্ছা, মানে এটা দিতে হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা বেলবো। একটু ড্রাই ড্রাই লাগতে পারে, বাট তাও আমি গ্রেভি করেই দিয়েছি। তো দেখা যাক প্রথমবার। বাস বাস বাস, আর দিস না আমাকে, পরে আবার খাবো। ঠিক আছে, একটু সরাই দিই। কুচো পেঁয়াজ আছে, যেটা অনুপম খাবে, আমি হয়তো খাবো না, কারণ আমার কাঁচা পেঁয়াজ আছে, ভালো লাগছে না খেতে। আর এখানে আন্টি পালকের কিছু একটা দিয়ে গেছে, পালক পনির হয়তো, আমি জানি না কি বললো আন্টি, জানি না, আমার কিছু বল। বাট গন্ধটা পালকের, পালং শাকের, তো সেই কারণে এটা আছে। তো আমি আপাতত দিই। না, পালক পনির না রে, এটা মনে হচ্ছে অন্য কিছু, ছোলার কিছু একটা। এটা বাদাম, বাদাম না, তো ছোলা সিম মনে দানা, হচ্ছে। সিম দানা। আচ্ছা, তো চলো খেয়ে নিই এবার। আজকের মতন দিনটাকে এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। সামনের ঘরে বসে নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, হয়তো কিছুক্ষণ পর শুয়ে পড়বে। আমি এখন কিছুক্ষণ আধা ঘন্টা অ্যাটলিস্ট এই বইটা পড়বো, লাস্টের দিকেই আছে। তো এই বইটা আমি যত তাড়াতাড়ি পারি শেষ করার চেষ্টা করছি, বাট হ্যাঁ ধীরে ধীরে পড়ছি, খুব তাড়াহুড়ো করছি না। আমি এখন এই বইটা পড়বো কিছুক্ষণ ধরে, তারপরে ঘুম থেকে ঘুমিয়ে পড়বো। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কীরকম লেগেছে ভিডিওটা। আর অনেকদিন পর আমি আবার উইকেন্ড ব্লগ করছি, কারণ মাঝখানে অনেক অফিসের কাজ, বাড়ির কাজ, তো নানান একটু সমস্যা ছিল। তো যাই হোক, তো আবার আমি স্টার্ট করেছি, আশা করি এটা কন্টিনিউ করতে পারবো। আর আজকে যেহেতু শনিবার, কালকেও সানডে আছে, হয়তো ভিডিও শ্যুট করতে পারবো। তো যদি করতে পারি তাহলে কালকে আবার ভিডিওতে দেখা হচ্ছে, আর তা না হলে আবার দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। চলো টাটা।